আয়রন ট্রাইক্লোরাইড এর জলীয় দ্রবণের পিএইচ কত হবে? আয়রন ট্রাইক্লোরাইড হলো তীব্র অম্ল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং দুর্বল ক্ষার আয়রন ট্রাইঅক্সাইডের বিক্রিয়ায় তৈরি লবণ। এটা জলীয় দ্রবণে আত্মবিশ্লেষিত হয়ে অম্লীয় পরিবেশ তৈরি করে, যার কারণে এটার পিএইচ হবে কি অবশ্যই 7 থেকে কম। আমরা জানি কি পিএইচ স্কেলে 7 হচ্ছে নিরপেক্ষ, 7 থেকে যত উপরে যাব 0 পর্যন্ত, যত উপরে যাব তত হচ্ছে কি অ্যাসিডের তীব্রতা বাড়বে, আর 7 থেকে যত নিচে যাব 14 পর্যন্ত ততই কি হবে অ্যাসিড না, ক্ষারের তীব্রতা বৃদ্ধি পাবে। উপরে হচ্ছে অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পাবে, নিচে হচ্ছে ক্ষারের তীব্রতা বৃদ্ধি পাবে। যেহেতু এটা হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড দ্রবণ তৈরি করে, তাহলে অবশ্যই কি 7 থেকে কম হবে। তাহলে 7 থেকে কম কি? অপশন হচ্ছে বি। এটা হচ্ছে চিহ্ন কি যে পিএইচ এর মান হবে কত? 7 থেকে ছোট হবে পিএইচ। পিএইচটা হবে 7 থেকে ছোট। আর অপশন সি তে দেওয়া হচ্ছে ইকুয়াল টু 7। ইকুয়াল টু 7 হবে যখন হচ্ছে কি দ্রবণটা হচ্ছে কি নিরপেক্ষ হবে, জিরো জিরো তো হবে না। আর 7 থেকে বড় হবে কখন? এটা দেওয়া হচ্ছে কি 7 থেকে বড় যখন হচ্ছে কি ক্ষারীয় দ্রবণ হবে, তখন হচ্ছে কি পিএইচ 7 থেকে বড় হবে। মানুষের রক্তের পিএইচ রেঞ্জ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। মানুষের রক্তের পিএইচ রেঞ্জ 7.35 থেকে 7.45 পর্যন্ত ওঠানামা করে। 7.35 থেকে 7.45। আর যদি আমাদের গড় আসে যে গড় পিএইচ কত, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 7.4 আসে। এটা হচ্ছে কি 7.4, যদি একটা মান আসে তাহলে উত্তর হবে 7.4। আর যদি রেঞ্জ বলে বা রেঞ্জ দেওয়া থাকে অপশনে, তাহলে হচ্ছে রেঞ্জ হবে 7.35 থেকে 7.45। তাহলে এখান থেকে মানুষের রক্তের পিএইচ কত, যেহেতু একটা নির্দিষ্ট মান, তাহলে হচ্ছে 7.4, এটা আসলে গড় মান। মানুষের রক্তের পিএইচ 7.45 এর বেশি হলে রোগটির নাম। যেহেতু পিএইচ 7.45 এর বেশি, তাহলে কি এটা ক্ষারের দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে এটা অ্যালকালোসিস। ক্ষারের ইংলিশ অ্যালকালি, সো অ্যালকালোসিস। এটা হচ্ছে কি যদি 7.45 এর বেশি হয়ে যায়, ক্ষারের দিকে চলে যায়, তাহলে কি অ্যালকালোসিস বলি। আর যদি 7.35 এটার থেকেও কম হয়ে যায়, তাহলে কি এটা আস্তে আস্তে অ্যাসিডের দিকে যাচ্ছে, তাহলে তখন আমরা বলি অ্যাসিডোসিস। যদি 7.35 এর থেকেও পিএইচ কমে যায়, তখন হবে অ্যাসিডোসিস। জীবতাত্ত্বিক বা বায়োলজিক্যাল পিএইচ রেঞ্জ, জীবতাত্ত্বিক বা বায়োলজিক্যাল পিএইচ রেঞ্জ হবে 6.9 থেকে 7.4 পর্যন্ত। এটা মনে রাখতে হবে। অপশন হচ্ছে ডি। আচ্ছা, মানুষের চোখের পানির পিএইচ কত? চোখের পানির পিএইচ হচ্ছে 6.6 থেকে 7.6। 6.6 থেকে 7.6। অপশন হবে বি। অম্লীয় মাটিতে নিচের কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? তাহলে মাটি কি হয়ে গেছে? অম্লীয় হয়ে গেছে। তাহলে আমরা কি এখন ক্ষার ব্যবহার করব? যদি আমরা ক্ষার ব্যবহার করি, তাহলে অম্ল আর ক্ষার বিক্রিয়া করে মাটিকে নিরপেক্ষ করবে, তাহলে আমরা ফসল উৎপাদন করতে পারবো, সমস্যা হবে না। আমাদের কি ক্ষার যোগ করতে হবে। তাহলে এখানে এই যে চুন, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো চুন বলতে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া। আর আর ডলোমাইট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ইন্টু ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে অম্লীয় মাটিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করব অম্লীয় মাটিকে নিরপেক্ষ করার জন্য?
তো আমাদের হচ্ছে কি অম্লের মাত্রা কমানোর জন্য আমরা একটু ক্ষার যোগ করবো, তাহলে আস্তে আস্তে অম্লের পরিমাণটা কমে যাবে, মানে যেহেতু ওরা হচ্ছে কি বিক্রিয়া করে অ্যাসিডের পরিমাণ কমিয়ে দিবে। তাহলে চুন বলতে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো থাকতে পারে অপশন দেখে চুন। আর হচ্ছে ডলোমাইট, এটাও কি, এগুলো হচ্ছে ক্ষারীয়, যে ক্ষার হচ্ছে কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ বা লবণ ও পানি পরিণত করে অ্যাসিডের মাত্রা কমিয়ে দিবে। মাটির পিএইচ মান কমানোর জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? পিএইচ মান কমাবো তার মানে আসলে কি আমরা অ্যাসিডের দিকে যাব, যাতে করে আমাদের পিএইচ মান কমানো মানে নিরপেক্ষ হচ্ছে কি 7, 7 থেকে যদি আমরা হচ্ছে 0-র দিকে যাই তাহলে কি পিএইচ মান কমবে, আর 7 থেকে যদি 14-র দিকে যাই তাহলে পিএইচ মান বাড়বে। পিএইচ মান বাড়ে কখন? ক্ষারীয় হলে হচ্ছে পিএইচ মান বাড়ে, আর 7 থেকে 0-র দিকে যদি যায় তাহলে কি অ্যাসিডের মান বাড়বে। তো বলেছে অ্যাসিডের 7 থেকে যদি 0 আসলে মানে কি পিএইচ মান কমবে, তাহলে আসলে হবে কি অ্যাসিড এর তীব্রতা বৃদ্ধি পাবে। তো মাটির পিএইচ এর মান কমানোর জন্য বা অম্লীয় করার জন্য আমরা কি ব্যবহার করব? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ফসফেট টাইপের সার ব্যবহার করব। সো এটা হচ্ছে অ্যামোনিয়াম যে সারসমূহ, কারণ মাটির পিএইচ কমানোর জন্য, মাটিকে অম্ল করার জন্য অ্যামোনিয়াযুক্ত সার অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট মাটিতে নাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন আয়ন মুক্ত করে মাটির পিএইচ এর মান কমিয়ে ফেলে। নিচের কোন জোড়া অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে? অম্লীয় বাফার দ্রবণে মৃদু অম্ল এবং তীব্র ক্ষার থাকতে হবে। অপশন হবে ডি। অপশন ডি, এখানে হচ্ছে CH3COOH, এটা হচ্ছে গিয়ে মৃদু অম্ল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার। তাহলে এই মৃদু অম্ল এবং তীব্র ক্ষার বিক্রিয়া করে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে। নিচের কোনটি দিয়ে ক্ষারকীয় বাফার দ্রবণ তৈরি করা যাবে? তাহলে কেমন বাফার হবে? ক্ষারকীয় বাফার। তো ক্ষারকীয় বাফার হতে গেলে আমাদের মৃদু ক্ষার এবং তীব্র অম্ল প্রয়োজন হবে। মৃদু ক্ষার আর তীব্র অম্ল আছে। আচ্ছা, অপশন সি তে দেখা যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। সেই অপশন সি হবে উত্তর। এখানে ক্ষারকীয় বাফার তৈরি হয়, এটা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আমাদের দুর্বল ক্ষার হিসেবে, আর তার সাথে তীব্র অম্লের লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এই দুটো হচ্ছে গিয়ে ক্ষারকীয় বাফার দ্রবণ তৈরি করবে। মানব রক্তে কোন বাফার বিদ্যমান? মানব রক্তে সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড বাফার বিদ্যমান। মানুষের রক্তের প্রধান বাফার সিস্টেমটি হলো বাইকার্বনেট বাফার, যা কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো বাফার দ্রবণের ঘনমাত্রার ঘনমাত্রা কেমন? সমান ঘনমাত্রার বা ঘনমাত্রার এক্স বা হ্যালোজেন ও এইচ এক্স আছে। এইচ এক্স এর কে এর মান 10⁻⁻8 হলে বাফার দ্রবণটির পিএইচ হবে, আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাদ সমীকরণ থেকে জানি পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ এসিড বাই হচ্ছে তার লবণটা। সো আমরা একটু লিখি। তো হ্যান্ডারসন হ্যাসেলবাদ সমীকরণ অনুসারে আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ অ্যাসিড আয়নটা বা হচ্ছে গিয়ে তার
অম্ল আর নিচে হচ্ছে কি তার লবণ। আচ্ছা, হেন্ডারসন হ্যাসেলবাদ সমীকরণ আসলে আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু পিকে লগ, উপর হচ্ছে আয়ন, নিচে হচ্ছে গিয়ে এইচ এক্স। সো আমরা এখানে মান বসাই। এখানে পিকে এর মান, কে এর মান হচ্ছে 10⁻⁻⁸। সো পিকে লগ অফ মাইনাস লগ পিকে এর জন্য লিখলাম মাইনাস লগ অফ 10⁻⁸ প্লাস লগ অফ, যেহেতু এখানে বলছে সমঘনমাত্রা, তাহলে এটাকে এটা ডিভাইড করলে কি সমান, যেহেতু তাহলে এটা ভাগ করলে কি হবে লগ 1। সো -8, এটা সামনে আসলে মাইনাস আছে +8, আর লগ 10 এর মান তো 1, 1 ইন্টু 8 ইজ ইকুয়াল টু শুধু 8ই থাকবে। আর লগ 1 এর মান হচ্ছে 0, +0, 8 + 0 ইজ ইকুয়াল টু 8। তাহলে বাফার ধ্রুবটির পিএইচ হবে 8। আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের সমীকরণ হলো পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ লবণ বাই অম্ল। অপশন হচ্ছে এ হবে, লবণ বাই অম্ল। এক মোল C2H5OH এর পূর্ণ দহনে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? তো আমাদের এটা হচ্ছে কি বিক্রিয়াটা লিখতে হবে। C2H5OH এর পূর্ণ দহনে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এখানে কার্বন দেওয়া হচ্ছে দুটো, আর এখানে দেওয়া কার্বন একটা, তাহলে এখানে সামনে একটা 2 থাকবে, তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইড। সমতাকরণ করছি, এখানে দুটো কার্বন ছিল, এখানে দুটো কার্বন হলো, এখানে অক্সিজেন হলো কয়টা? এখানে দুটো, আর 2 2 আর 4, তাহলে হচ্ছে এখানে আছে 4টা অক্সিজেন। আর এখানে দেখি এখানে হাইড্রোজেন আছে 5টার একটা 6টা হাইড্রোজেন, আর যেহেতু অক্সিজেন আছে তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে। যেহেতু হাইড্রোজেনের সংখ্যা 6, আমরা H2O বা পানি লিখি আগে, হচ্ছে পানি। আর যেহেতু হাইড্রোজেনের সংখ্যা 6, এখানে 2 আছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে 3। তাহলে 3 2 6, তাহলে 6টা হাইড্রোজেন বামেও আছে, ডানেও 6টা হাইড্রোজেন হলো। অক্সিজেন সংখ্যা কত হলো এখানে? এখানে অক্সিজেন আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 3টা অক্সিজেন, আর এখানে অক্সিজেন আছে হচ্ছে 4টা। তাহলে এখানে টোটাল হচ্ছে 7টা অক্সিজেন হচ্ছে কি ডান পাশে আছে। টোটাল ডান পাশে আছে হচ্ছে 7টা অক্সিজেন, এখানে অক্সিজেন আছে একটা, তাহলে বাকি 6টা অক্সিজেন লিখতে হবে। আর অক্সিজেন যেহেতু গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে হচ্ছে O2 থাকবে এখানে। বাকি 6টার জন্য O2 লেখার পর এখানে 3 লিখে দিতে পারি, 3 2 6, তাহলে 6টা অক্সিজেন। তো এটা হচ্ছে টোটাল বিক্রিয়ার সমতাকরণ। বলেছে 1 মোল C2H5OH এর পূর্ণ দহনে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে পাচ্ছি কয় মোল, এটা বাদ, এখানে পাচ্ছি কি 2 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। অপশন হলো তো আসলে এরকম বিক্রিয়া হচ্ছে, লিখে সমতাকরণ দেখতে হবে যে ওই যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা কত মোল উৎপন্ন হচ্ছে। এখানে 2 মোল পেয়েছি, এখানে হচ্ছে কি 2 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। নিচের কোনটি অদাহ্য পদার্থ? অদাহ্য পদার্থ হচ্ছে নাইট্রোজেন। আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি শতাংশ থাকে হচ্ছে গিয়ে নাইট্রোজেন গ্যাসটা, যেটা হচ্ছে গিয়ে দাহ্য নয়। সেটা হচ্ছে 78.9% বা 09%, অথবা 79% অনুজাত। সো অ্যাভারেজ প্রায় 78 এর থেকে 79 এর কাছাকাছি হচ্ছে বায়ুমণ্ডলের টোটাল নাইট্রোজেন গ্যাসের পার্সেন্টেজ। তো নাইট্রোজেন গ্যাস হচ্ছে নিজে জ্বলেও না, জ্বলনে সাহায্য করেও না, তাই এটা
একটা পদার্থ ও নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। আচ্ছা, ৫৯ দেওয়া হচ্ছে নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ এর মান সবচেয়ে বেশি? পিএইচ এর মান সবচেয়ে বেশি কার হয়? ক্ষারের। ৭ হচ্ছে নিরপেক্ষ, ৭ থেকে যত উপরে যাব 0 দিকে পিএইচ যত কম হবে সেটা হবে হচ্ছে গিয়ে অ্যাসিডিক, আর পিএইচ যত বেশি হবে সেটা হবে ক্ষারীয়। সো আমাদের বলেছে পিএইচ এর মান সবচেয়ে কম। পিএইচ এর মান সবচেয়ে বেশি। পিএইচ এর মান সবচেয়ে বেশি হবে কার? ক্ষারের। সো আমরা ক্ষার দেখি তীব্র ক্ষার পেলে ওইটাই হবে উত্তর। সো এখানে যেহেতু সবার ঘনমাত্রায় একই 0.1 মোলার 0.1 মোলার, সো অ্যাকচুয়ালি ঘনমাত্রার সাথে তেমন কোনো সম্পর্ক নেই। এখানে এই যে ক্ষার পেয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা তীব্র ক্ষার। তো তীব্র ক্ষারের পিএইচ এর মান কি হবে? সবচেয়ে বেশি। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি, এটা কি একটা তীব্র ক্ষার? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান হবে সবচেয়ে বেশি।